আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্ব কেমন, কেন ঘুরে ফিরে আমরা তার কথা আলোচনা করছি? তার স্বর্ণভাণ্ডার, তার অর্থভাণ্ডার, তার বাসভবন, তার বিলাস ভ্রমণ, তার প্রাতঃভ্রমণ, কিংবা তিনি যে বৈকালিক ভ্রমণ করেন দিল্লির লোদি গার্ডেনে, কেন আমরা এগুলো নিয়ে এত আলোচনা করছি? কেন তাকে আমাদের চিন্তা চেতনা থেকে বাদ দেওয়া যাচ্ছে না? কেন তিনি আমাদের ভয়, আতঙ্ক, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে যে রসায়ন তিনি তৈরি করে রেখেছেন, সেই রসায়ন থেকে আমরা কেন বের হতে পারছি না? এখন যারা ক্ষমতায় আছেন তারা কেন শেখ হাসিনার যে যাকে বলা হয় তার বেঁচে থাকা, তার নিরাপদ থাকা, ভারতে বসে তার কথাবার্তা বলা, বিভিন্ন টেলিভিশনে গিয়ে পত্রপত্রিকাতে যে অডিও ফুটেজ বা লিখিতভাবে বক্তব্য দেওয়া, এটা কেন বর্তমান সরকারের জন্য একটা বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে? কেন আগামী দিনগুলোতে সেটা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, যারা ক্ষমতায় আসবে, তারা আওয়ামী লীগের নাম শুনতে পাচ্ছে বা রিফাইন্ড আওয়ামী লীগের কথাও তাদের অনেকের কাছে গ্রহণযোগ্য, কিন্তু যখনই শেখ হাসিনার নাম আসছে, শেখ রেহানার নাম আসছে, শেখ পরিবারের নাম আসছে, সজীব ওয়াজেদ জয়ের নাম আসছে, কিংবা পুতুলের নাম আসছে, এবং একটা ট্রেডিশনাল আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গ আসছে, তখন সবার মাথা কেন গরম হয়ে যাচ্ছে? এই বিষয়গুলো যদি আপনাকে বুঝতে হয়, যেটা নিঃসন্দেহে সরকারের যারা লোকজন আছে তারা তো বুঝেনি। আপনাকে আল মুকাদ্দিমা, বিখ্যাত একটি দার্শনিক বই, রাজনীতির ইতিহাসের, যাকে বলা হয়, এটিকে আপনি দ্য পলিটিক্যাল বাইবেল বলতে পারেন, রাজনীতির ইতিহাসের বাইবেল হিসেবে আল মুকাদ্দিমা এই গ্রন্থটিকে বিবেচনা করা হয়, যার লেখকের নাম ইবনে খালদুন। তো ইবনে খালদুন তার সেই বই থেকে, মানে এখানে আমি একটু জাস্ট শেখ হাসিনাকে বর্ণনা করতে গিয়ে 3টা বইয়ের ঘটনা বলি। দ্য হিরোডোটাসের দ্য হিস্ট্রিয়া বইটি, মানে ইতিহাস যদি আপনি না জানেন, আপনি কখনো ইনুস সাহেবকে চিনবেন না, শেখ হাসিনাকে চিনবেন না। ইলেন মাস্ককে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো ফিজিক্সের ছাত্র বা ফিজিক্স খুব ভালোবাসেন, তো একজন জিজ্ঞাসা করলেন যে আমার ছেলে কি ফিজিক্সে পড়বে কিনা, তখন সে বলল যে না, আপনার ছেলে যে সাবজেক্টই পড়ুক না কেন, তাকে যদি জীবনে সফল হতে হয় তাকে ইতিহাস পড়তে বলবেন। ইলেন মার্কসের কথা। ইতিহাস না পড়লে আপনি বুঝবেন না। কাজেই হিরোডোটাসের বইটা কেউ যদি রাজনীতি করতে চান, রাজনীতি বুঝতে চান, শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস বা রাজনৈতিক যে সকল পলিটিক্যাল লোকজন রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করতে চান, এই বইটি শতবার পড়তে হবে, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, এভরিডে। কেউ যদি আইন কানুন নিয়ে পড়তে চান, আইন কেন হয়, কিভাবে হয়, তাহলে দুটো বই তাকে পড়তে হবে। দুটো বই, মানে 1 নম্বর যেটা আছে সেটা হলো দ্য ফার্স্ট কনস্টিটিউশন অফ হিউম্যান হিস্ট্রি বাই সোলোন, গ্রিক দার্শনিক সোলোন, যিনি পৃথিবীর ইতিহাসে প্রথম সেই সংবিধান রচনা করেছিলেন। সেটার প্রেক্ষাপট ইতিহাস এবং সেই বইটা পড়তে হবে। আর কোড অফ নেপোলিয়ন, এই বইগুলো পড়তে হবে। আর ইসলামিক তাহজিব তমদ্দুন এবং এগুলো যদি পড়তে হয় তাহলে আপনাকে হিদায়া পড়তে হবে। হিদায়া, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে রচিত হিদায়া পড়তে হবে। তো এনিওয়ে, এখন এই যে রাজনীতির যে মানুষের আশা, আকাঙ্ক্ষা, উইল ফোর্স, মানুষের রাজনৈতিক যে একত্র হওয়া, বিদ্রোহ করা, যুদ্ধ, মানে যা কিছু মানুষের মধ্যে রাজনীতি সংক্রান্ত যে বিষয়গুলো তৈরি হয়, পয়দা হয়, কেন হয়, কি কারণে হয়, সেটা আল মুকাদ্দিমা গ্রন্থে সেই
ইবনে খালদুন অসাধারণভাবে বর্ণনা করেছেন। তো তিনি পারস্যে বসে যে বইটি রচনা করেছেন তারও বহু আগে চাণক্য তার অর্থশাস্ত্রে কিঞ্চিত আলোচনা করেছেন, নট ইন ডিটেইলস। তারপর ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স তিনি আলোচনা করেছেন, কিন্তু এতটা সুন্দরভাবে নয়, ইন ডিটেইলস নয়। আর কনফুসিয়াস বলেন, মাস্টার সানজু বলেন, তারা যে সমস্ত বিষয় আলোচনা করছেন তাও আল মুকাদ্দিমার মতো না। এই বইটিতে আপনি বুঝতে পারবেন যে কেন শেখ হাসিনা মরবেন না, যেভাবে তার পিতা মারা যাচ্ছেন না, তার পিতাকে মারা যাচ্ছে না, তিনি দেহত্যাগ করেছেন, ইন্তিকাল করেছেন, কিন্তু মানুষের মনোমস্তিষ্কে বঙ্গবন্ধুর যে প্রতিচ্ছবি, তার যে বিশ্বাস, তার যে চেতনা, তিনি জীবিত অবস্থায় যা ছিলেন না তার চেয়ে আরো শতগুণ শক্তিশালী হয়ে পড়েছেন। তার যে মানবিক ভুলগুলো ছিল, ত্রুটিগুলো ছিল অসংখ্য, তার মানে যাকে বলা হয় ত্রুটি, তছনছ করে দিয়েছেন অনেক কিছু। কিন্তু কেন লোকজন বারবার সেই বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে নাচানাচি করছেন? এই বিষয়গুলো বুঝতে হলে আল মুকদ্দমা পড়তে হবে, আল মুকাদ্দিমা পড়তে হবে। তো সেই আল মুকাদ্দিমার যে মূল থিওরি, সেটা হলো যে আপনি যদি একটা রাজনৈতিক গোত্র তৈরি করতে পারেন, এ ক্লাস, এ সোসাইটি, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ একটা গোত্র তৈরি করতে পেরেছে, সোসাইটি, যে গোত্রটা একেবারে অ্যাবসলিউটলি হোমোজেনিয়াস, চিন্তা, চেতনা, খাদ্য, অভ্যাস, কথাবার্তা সবকিছুতে তাদের মধ্যে যে সিমিলারিটি দেখবেন, এই মাস পিউপিল, এই সিমিলারিটি বিএনপির মধ্যে নাই, জামাতের মধ্যে নাই, সিপিবির মধ্যে নাই, বাসদের মধ্যে নাই। অন্যান্য যে সকল রাজনৈতিক শক্তিগুলো বিভিন্ন সময় বাংলাদেশে গঠিত হওয়ার চেষ্টা করেছে, একাধিকবার ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ অক্ষত থেকে গেছে। এর কারণ হলো তারা সবার আগে একটা গোত্র তৈরি করতে পেরেছিল, আরব বেদুইনদের মতো করে। এরপরে সেই গোত্রের লোকদের মধ্যে তারা ঠিক একজন নেতা বানাতে পেরেছে সবসময়, এবং এই নেতাটা শুরু হয়েছে হোসেন শহীদ সরওয়ার্দিকে দিয়ে। যখন তিনি নেতা ছিলেন তার বাইরে আওয়ামী লীগের লোকজন দুনিয়ার কাউকে চিনতেন না। আসলেন বঙ্গবন্ধু, তাকে ছাড়া আওয়ামী লীগের লোকজন কিচ্ছু চিনতেন না। এরপরে যারাই আসছেন নেতৃত্বে বসছেন, সেটা জিলুর রহমান সাহেব হোক, আমিনা রহমান সাহেবা হন, জহুর তাজউদ্দিন হন, মানে আওয়ামী লীগের নেতৃত্বের শীর্ষ পর্যায়ে যারা বসেছেন প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি রূপে, এই পুরো যে গোত্রের যে প্রীতি, যেভাবে তারা গোত্রটা গঠন করেছিল, এবং সেই গোত্র গঠনে আমি ডিটেলস বলবো, আমি জানি এই বিষয়গুলো, আমি যেহেতু এই বইটা পড়েছি আর আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছি। ওভাবে আসলে কেউ গোত্র জামাতও তৈরি করতে পারেনি। জামাত যেটা করছে সেটা হলো সফটওয়্যার, কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে সেটা হলো হার্ডওয়্যার, ইঞ্জিন তৈরি করে দিয়েছে, অটোমেটিক ইঞ্জিন তৈরি করে দিয়েছে, আর সেই ইঞ্জিনের মধ্যে সফটওয়্যার অটোমেটিক চলে আসছে। তো গোত্রের যে নেতা, সে নেতা তৈরি করা হয়ে গেছে। তো এই দুটো কারণে কি হলো, এখন বাংলাদেশের যত লোক আছে শেখ হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত বিকল্প কোনো নেতার কথা তারা ভাবতে পারছে না, ভাবতে পারবে না, কোনোদিন পারবে না। আর ভবিষ্যতে যে নেতা আসবে, আওয়ামী লীগের কোনো নেতা, সেটা এনি বডি হোক না কেন, সে কখনো শেখ হাসিনাকে অপমান করে, বঙ্গবন্ধুকে অপমান করে একটা মিনিট নেতৃত্বে থাকতে পারবে না, যদি তারা মরেও যায়। আর এই কারণে কি হলো, শেখ হাসিনার যে উপস্থিতি, এই উপস্থিতিটি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখছে। তার যে বক্তব্য তার বিরোধী যারা লোকজন আছে তাদের কাছে খুবই বিরক্তিকর, খুবই বিধ্বংসী, এবং তারা অবাক হয়ে যায় যে আওয়ামী লীগের লোকজন মনে হয় সবাই মানসিকভাবে অসুস্থ, কিন্তু যারা আওয়ামী লীগ করে ওই শেখ